নির্বাচন শুরু হতে না হতেই সন্ত্রাসের বাতাবরণ অব্যাহত কোচবিহারের বিভিন্ন প্রান্তে। বৃহস্পতিবার গভীর রাত থেকে কোচবিহারের দেওচড়ায় তৃণমূল বিজেপি সংঘর্ষ শুরু হয়, যার জেরে আহত হয় বেশ কয়েকজন। ঘটনায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছে সক্রিয় বিজেপি কর্মী কার্তিক বর্মন। এছাড়াও আরও 2 বিজেপি কর্মী আহত হয়েছে বলেই খবর মিলেছে। ঘটনায় তাদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে তাদের বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। ঘটনায় কার্তিক বর্মনের মা ও স্ত্রী ছুটে আসলে তাদের উপরেও আক্রমণ নেমে আসে বলেই অভিযোগ। তৃণমূলের হারমাত বাহিনী এই ঘটনা চালিয়েছে বলেই অভিযোগ উঠে এসেছে। এদিকে এই ঘটনার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দেখুন, তৃণমূলের কিছু হারমাত বাহিনী আমাদের ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী কার্তিক বর্মনের বাড়িতে ঢুকে তাকে বের করে প্রচুর পরিমাণে মারধর করে তার মাথাটাকে ফাটিয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে তার মা এগিয়ে আসে এবং তার স্ত্রী এগিয়ে আসে। তাদের দুইজনকেও তারা লাথি মারে এবং তাদের শাড়ি কাপড় ছিঁড়ে দেয়। 261 নং বুথ দেওচড়াই অঞ্চল এবং 263 নং বাজার বুথ এলাকা এবং 267 নং বুথ, 266 নং বুথ, এসব বুথে প্রত্যেকটা বুথে এরকম চলছে। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবাই আমরা শান্তিপ্রিয়, আমাদের দলটাও শান্তিপ্রিয়, আমরাও শান্তিপ্রিয় ব্যক্তি। তাই আমরা কোনো রকম কোনো ঝগড়া অশান্তি চাচ্ছি না। আমরা চাচ্ছি যে জিনিসটা যেন শান্তিপ্রিয়ভাবে হয়। দেখুন, পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস, যে দুর্নীতি এবং যে দিকে দিকে যে সব এই তৃণমূলের হারমাত বাহিনীরা যা তৈরি করতেছে, এই সাধারণ মানুষরা কিন্তু বরদাস্ত করবে না।